আসসালামু আলাইকুম। এরকম একটি সুস্বাদু ফালুদা মিক্স খুবই কম খরচে অল্প সময়ে কিভাবে বানাবেন চলুন দেখে নিই। প্রথমেই কাঙ্ক্ষিত ফালুদা মিক্সটি নিয়ে নেব। আমি এখানে রাধুনি ফালুদা মিক্স ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কোম্পানির যে কোনো ফালুদা মিক্স ব্যবহার করতে পারেন। প্রথমে আমি একটা পাত্রে পানি ঢেলে নিচ্ছি, এরপর ফালুদা মিক্সের সাথে যেই ফালুদার যে জেলিটা পেয়েছি সেটা অ্যাড করে দিচ্ছি। মিডিয়াম হিটে নাড়াচাড়া করতে হবে 5 মিনিট সময়। আমার চিনিটা মিক্স হয়ে গেছে, এখন শুধু বলক আসলেই ঢেকে দেব। এটা আমার আরেকটা জেলি, এই জেলিটিও আগের জেলিটির মতো সেম প্রসেসে বানিয়ে নিয়েছি। আমার দুটো জেলি বানানো শেষ, এখন আরেকটি জেলি আমি হোমমেড ভাবে বানিয়ে নেব। আমি এখানে অরেঞ্জ জুস ব্যবহার করেছি, একটা পুরো অরেঞ্জ। আমার এটা জাল চলে আসছে, এখন আমি এটাতে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। 2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি এখানে। সামান্য একটু আগার আগার পাউডার অ্যাড করব, 1/2 চা চামচ আগার পাউডার অ্যাড করে দিয়েছি এখানে। এটাকে মিক্স করে বলক আসা পর্যন্ত ওয়েট করব, তারপরে বাটিতে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। জেলিটা হয়ে গেছে, বাটিতে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। জেলাটিন অলমোস্ট হয়ে গেছে, একটি পাত্রে দুধ ঢেলে নিচ্ছি। এখন এখানে আমি 500 গ্রাম দুধ অ্যাড করেছি, আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারেন। কাঙ্ক্ষিত ফালুদা মিক্সটি অ্যাড করে দিব। এটি ম্যাঙ্গো ফ্লেভার ইউজ করেছি। কালারটা খুবই সুন্দর আসবে। মিক্স করা হয়ে গেছে, এখন এটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার জেলিগুলো সুন্দর হয়েছে, পুরো রেস্টুরেন্ট স্টাইলের মতো। আপনারাও চাইলে ঘরে বসে খুব সহজে বানাতে পারবেন। জেলিটা কেটে নেব এখন ছুরির সাহায্যে। এই জেলিগুলো গায়ে গায়ে লেগে থাকবে না,
আলাদা হয়ে যাবে কাটার পরে। আমার ফালুদা মিক্সটি হয়ে গেছে। এখন এটাকে একটি ডিশে সার্ভ করে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। একটি বড় ডিশ নিয়ে নিচ্ছি, এটাতে ঢেলে নাড়াচাড়া করব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেছে, এখন এটার সাথে জেলিগুলো মিক্স করে নেব। আমি একটি পাত্রে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর সুস্বাদু ফালুদা মিক্স হয়েছে।